আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমরা কথা বলবো একটি সংবেদনশীল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ওষুধটির নাম হচ্ছে ইন্টিমেট 10 মিলিগ্রাম এবং ইন্টিমেট 20 মিলিগ্রাম। অনেকেই এই ওষুধের নাম শুনেছেন, কিন্তু লজ্জার কারণে খোলাখুলি জানতে চান না। আজ আমরা খুব সহজ ভাষায় জানব এই ওষুধ কি, কেন ডাক্তাররা দেন, কারা খেতে পারেন, কিভাবে খেতে হয় এবং কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে। চলুন শুরু করি একটি ছোট গল্প দিয়ে। ধরুন একজন বিবাহিত পুরুষ, বয়স 40-এর কাছাকাছি। আগে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুদিন ধরে তিনি লক্ষ্য করছেন স্বামী স্ত্রীর ব্যক্তিগত জীবনে আগের মতো দৃঢ়তা নেই। তিনি চিন্তিত, আত্মবিশ্বাস কমে যাচ্ছে, মানসিক চাপ বাড়ছে, লজ্জায় কারো সাথে কথা বলতে পারছেন না। অবশেষে তিনি একজন ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার কিছু প্রশ্ন করলেন, রক্তচাপ, ডায়াবেটিস, মানসিক চাপ সব বিবেচনা করলেন। তারপর একটি ওষুধ প্রেসক্রাইব করলেন। সেই ওষুধটির নাম ইন্টিমেট 10 মিলিগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে, এই ইন্টিমেট আসলে কি? ইন্টিমেট হলো এমন একটি ওষুধ যা পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় ব্যবহৃত হয়। ইরেকটাইল ডিসফাংশন মানে হল যৌন মিলনের সময় প্রয়োজনীয় দৃঢ়তা না পাওয়া অথবা ধরে রাখতে না পারা। এটি খুব সাধারণ একটি সমস্যা। অনেক পুরুষই জীবনের কোনো না কোনো সময় এই সমস্যার মুখোমুখি হন। এখন আসি, এই ওষুধ কিভাবে কাজ করে। ইন্টিমেট ট্যাবলেট শরীরের রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। বিশেষ করে পুরুষের নির্দিষ্ট অঙ্গে রক্ত চলাচল স্বাভাবিক ও শক্তিশালী করতে সাহায্য করে। ফলে যখন স্বাভাবিক উত্তেজনা তৈরি হয় তখন দৃঢ়তা পাওয়া সহজ হয়। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবেন, এই ওষুধ নিজে নিজে কোনো উত্তেজনা তৈরি করে না। শরীরে স্বাভাবিক উত্তেজনা থাকতে হবে, তখনই এটি কাজ করবে। এখন আসি, 10 মিলিগ্রাম আর 20 মিলিগ্রাম পার্থক্য কী। সাধারণত ডাক্তার প্রথমে 10 মিলিগ্রাম দিয়ে শুরু করেন। যদি প্রয়োজন হয় তাহলে 20 মিলিগ্রাম দেওয়া হয়, কিন্তু কখনোই নিজের ইচ্ছায় ডোজ বাড়ানো উচিত নয়। এখন প্রশ্ন, কখন এই ওষুধ খেতে হয়? সাধারণত প্রয়োজনের কিছু সময় আগে ডাক্তার যেভাবে বলেন সেভাবে খেতে হয়। প্রতিদিন নিয়মিত খাবার ওষুধ এটি নয়, যদি না ডাক্তার বিশেষভাবে নির্দেশ দেন। খাবারের পরে বা হালকা খাবারের সাথে খাওয়া ভালো। খুব বেশি ভারী খাবার খেলে ওষুধ কাজ করতে দেরি হতে পারে। এখন আসি, এই ওষুধ কারা খেতে পারবেন না। যদি কারোর হার্টের গুরুতর সমস্যা থাকে, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে অথবা নাইট্রেট জাতীয় হার্টের ওষুধ খান, তাহলে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ কিছু ওষুধের সাথে এটি একসাথে খাওয়া বিপজ্জনক হতে পারে। এখন আসি পার্শ্ব প্রতিক্রিয়ার কথায়। সব ওষুধের মতো এটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, হালকা মাথা ঘোরা, হজমে অস্বস্তি। সাধারণত এগুলো হালকা এবং সাময়িক, কিন্তু যদি তীব্র বুকে ব্যথা, দৃষ্টি সমস্যা অথবা অস্বাভাবিক দীর্ঘ সময়ের দৃঢ়তা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে ভাবেন এই ওষুধ মানেই যৌন শক্তি বাড়ানোর ম্যাজিক ট্যাবলেট। আসলে বিষয়টি তা নয়। এটি কোনো শক্তিবর্ধক টনিক না, এটি নির্দিষ্ট সমস্যার জন্য চিকিৎসা। যদি সমস্যার মূল কারণ হয় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ অথবা হরমোন সমস্যা, তাহলে সেগুলোর চিকিৎসাও জরুরি। শুধু ট্যাবলেট খেলে স্থায়ী সমাধান নাও হতে পারে। এখন কথা বলি মানসিক দিক নিয়ে। অনেক সময় পারফরম্যান্স নিয়ে অতিরিক্ত চিন্তা নিজেই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আত্মবিশ্বাস কমে গেলে সমস্যা আরও বাড়ে। এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, সুষম খাবার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আসি একটি সাধারণ প্রশ্নে, এই ওষুধ কি আসক্তি তৈরি করে? সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে আসক্তি তৈরি করে না, কিন্তু নিজের ইচ্ছায় অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ব্যবহার ক্ষতিকর হতে পারে। সবশেষে বলবো, ইন্টিমেট 10 মিলিগ্রাম বা 20 মিলিগ্রাম একটি চিকিৎসা সহায়ক ওষুধ। লজ্জা পাওয়ার কিছু নেই, এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা সমাধানের অংশ। তবে কখনোই বন্ধুর পরামর্শে, ফার্মেসির পরামর্শে অথবা ইন্টারনেট দেখে নিজে নিজে শুরু করবেন না। অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, এটি কোনো ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নয়। আপনি যদি এই ধরনের স্বাস্থ্য সচেতনতা ভিডিও পছন্দ করেন, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।